আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ফাজাইল আমল পড়া হয়, তাদের মসজিদের কথা বলছেন কিন্তু আমি মসজিদের রিয়াদুস সালেহীন দিয়েছিলাম যেন মুসল্লিরা দলিল ভিত্তিক সহি হাদিসগুলো জানতে পারে, কিন্তু কিতাবটি ইমাম সাহেব মসজিদ থেকে সরিয়ে ফেলেন। পরবর্তীতে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এসব কিতাব পড়া যাবে না। সুবহানাল্লাহ। রিয়াদুস সালেহীন, যাতে কাল আল্লাহ কাল রসুল রয়েছে এবং নবী রহমতুল্লাহ প্রসিদ্ধ কিতাব, আয়াত রয়েছে, যে কোনো একটি চ্যাপ্টারের শুরুতে সেই সম্পর্কীয় যদি আয়াত থাকে তাহলে, আর তারপরে হাদিস নিয়ে এসেছেন। এত সুন্দর ওয়াজের কিতাব, বিষয়ভিত্তিক আলোচনার কিতাব, কোনো হুকুম আহকাম মাসাইল বা আকিদার কিতাব নয়। আর হাদিস, সবগুলি হাদিস, যদিও অল্প কিছু তাতে জয়ীফও আছে, কিন্তু সামান্য কিছু জয়ীফ রয়েছে, অধিকাংশ হাদিস সহি বা হাসান আমলযোগ্য। এই কিতাব পড়া যাবে না, ইমাম বলেছে। এই কিতাবটি আমাকে ফেরত দেওয়া হয়, কেন এমনটা করা হয় এ বিষয়ে কিছু বলবেন? এই জন্য করা হয় যে তারা কোরআন এবং হাদিসের দাওয়াত চাই না। তারা হচ্ছে ইলিয়াসি তবলিগে বিশ্বাসী। মাওলানা ইলিয়াস ভারতের, তার তবলিগে বিশ্বাসী। আর মাওলানা ইলিয়াসের তবলিগের কোর্স প্রস্তুত করেছেন মাওলানা জাকারিয়া ফাজাইলে আমল, যার পুরাতন নাম ছিল তবলিগি নিসাব, যাতে না আকিদার কোনো আলোচনা আছে, না ইসলামের হালাল হারাম হুকুম হাকাম রয়েছে, শুধু ফাজাইল আর ফাজাইল। হ্যাঁ, ফাজাইল নামাজ, ফাজাইল তবলিগ, ফাজাইল রোজা, ফাজাইল সাদাকাত, ফাজাইল দুরুদ, ফাজাইল হজ, আর বেশ কিছু ফাজাইলে বড় বড় শিরক পর্যন্ত রয়েছে, বেদাত তো রয়েছেই, আর ওলি আউলিয়া নেক বান্দাদের কেরামতির নামে শিরক কুফর পর্যন্ত রয়েছে। জি, আল্লাহর ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কিচ্ছা কাহিনীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দয়া কামনা করা, তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম মোল্লা জামির কবিতা রয়েছে, তাতে শিরকি কবিতা। এরকম অসংখ্য কুসংস্কার, খোরাফাত আর বিদাত রয়েছে তাতে, এবং জাল জয়ীফে ভরা। সুতরাং আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো যে ফাজাইল আমল কিতাব পড়া জায়েজ নয়। একমাত্র ভালো আলেমে দিন যে সহি জয়ীফে পার্থক্য বুঝে, হক আর বাতিলে পার্থক্য বুঝে, জনগণকে সতর্ক সাবধান করার জন্য যদি বলে যে এটা ঠিক এটা ভুল, তাহলে ঠিক আছে। আর সেটা তারা কখনো করবে না। তারা তো বুখারিও পড়তে রাজি না, তারা কোরআনের তফসির পড়তেও রাজি না, কোরআন বোঝা যাবে না, সহি বুখারি বোঝা যাবে না, এগুলো ছোঁয়া যাবে না। গত সপ্তাহে আমার কাছে এইরকম একটি প্রশ্ন এসেছে ঢাকা থেকে, যে তাদেরকে বুখারি পড়তে দেখেছে, তারপরে এক মোল্লা কওমি মাদ্রাসার, সে বলছে যে বুখারি পড়লে গোমরাহ হয়ে যাবে তোমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুসলিম উম্মাহকে কীভাবে কোরআন সুন্নাহ থেকে, ওয়াহি থেকে এবং সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে দূরে রেখেছে এরা। শয়তান এদেরকে শিকার করেছে এবং এরা শয়তানের শিকার হয়েছে, তাদের শিকার আপনারা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করুন। এবং যে ভারত উপমহাদেশে দুটো গোমরা ফিরকা রয়েছে, যারা বেশি খাতারনাক, বেশি বিপজ্জনক, এই দুটো ফিরকা থেকে, তাদের অনিষ্ট থেকে এবং তাদের বাতিল দাওয়াত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।